বিএনপির ক্যাডার কর্তৃক নারী সাংবাদিকের প্রাসঙ্গিক যৌন নির্যাতন, এই অভিযোগটা যখন নারী সাংবাদিক সে যখন ক্লাবে, তাদের প্রেস ক্লাবে গিয়ে সে যখন চিৎকার করে বলছিলেন যে কারা কারা করেছে, সে নাম বলেছে। আমরা এই তথ্যটি পাওয়ার পর, যদিও এলাকাটা আমাদের মধ্যে না, তারপরে মানে অন্য থানা, মানে অন্য জেলায়, তারপরেও কিন্তু যেহেতু একজন সাংবাদিক, আমরা সাংবাদিকের সাথে প্রতিদিনই আমরা আমাদের দায়িত্ব পালন করে কথা বলি, সেটাকে অত্যন্ত গুরুত্ব বিবেচনা করি। আমরা কিন্তু এই যে আপনারা জানেন যে মানে এই সাংবাদিক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কাজ করেন, তার পত্রিকার নাম হল দৈনিক সুজা সত্তা, এই পত্রিকায় উনি কাজ করেন। তাকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যারা এই ডিউটিকালীন সময়ে সাইনবোর্ড এলাকায় কাজ করতে এলে তাকে যে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও তারপর অতর্কিত হামলা চালায়, তাকে লাঠি দিয়ে পেটানোর পর তাকে বিভিন্ন ভাবে আঘাত এবং শ্লীলতাহানি করে, তার ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে এই তথ্যটি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আমাদের কাছে আসলে আমরা তাদের এই ঘটনার সাথে জড়িত, আমরা নারায়ণগঞ্জের মানে ফতুল্লা থানার বিএনপির নেতা আমরা শহীদুল ইসলাম টিটু, সভাপতি ফতুল্লা থানা বিএনপি, তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কথা মতো আরো আমরা দুইজনের নাম পাই। একজন হচ্ছে ইকবাল, আরেকজন হচ্ছে মামুন। তাদেরও আমরা গ্রেপ্তার করব এবং আমি মনে করি যে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং মানবিক, যে একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এইভাবে মানে এইভাবে তাকে পাশবিক নির্যাতন করা, এটা মোটেও ঠিক না। সেই কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করেই তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাকে আমরা এখন রিমান্ডে জিজ্ঞাসাবাদ